বন্ধুরা, আপনি যদি একসঙ্গে জঙ্গল ঘেরা পাহাড়, বন্য প্রাণী, ঝর্ণা, নদী সব কিছুর স্বাদ নিতে চান, তাহলে অবশ্যই চলে আসুন উড়িষ্যা সিমলিপাল ন্যাশনাল ফরেস্টের এই লুলুং বলে জায়গাটিতে। সত্যি জায়গাটিতে আসার পরে চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এটা উড়িষ্যার কাশ্মীর, মানে কাশ্মীর টাইপের একটা ফিলিংস সেখানে আসছে এর ন্যাচারাল এনভায়রনমেন্টের জন্যে। আশেপাশের প্রাকৃতিক দৃশ্য, জঙ্গল ঘেরা পাহাড়, নদীর আশেপাশে অবশ্যই কোনো বন্য জীবজন্তু রয়েছে, সেগুলো কখনো কখনো বেরিয়ে এসে এখানে জল খেতে আসে লুলুং নদীটিতে। যদি আপনার কপাল ভালো থাকে, ভাগ্য ভালো থাকে, তাহলে আপনি এখানে অনেক ধরনের বিভিন্ন জীবজন্তু দেখতে পারবেন। তার মধ্যে হরিণ উল্লেখযোগ্য, বন্য বুনো হাতির দলেরা নেমে আসে কখনো কখনো। যদি কপাল ভালো থাকে অনেক কিছুই দেখা যাবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইগার রিজার্ভ, সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট লুলুং টাইগার রিজার্ভ এই জায়গাটির নাম। তো এখানে টাইগার রিজার্ভ মানে একটা বিলুপ্তি প্রজাতির বাঘের বসবাস রয়েছে, কিন্তু খুব কম দেখা যায়, খুব কপাল ভালো থাকলে দেখা যায়। বাঘটির ম্যাক্সিমাম পোর্শনটি হচ্ছে কালো, একে ব্ল্যাক টাইগারও বলা হয়। তার মধ্যে লেস ইয়েলো কালারের একটা সংযুক্তি রয়েছে, কিন্তু পিঠের উপরের ম্যাক্সিমাম জায়গাটি কালো কভার, মানে কালো দোড়াকাটাটা এতই ঘন বাঘের উপরে যে ব্ল্যাক টাইগার বলা হয়। তো সেই বিরল প্রজাতির বাঘের জন্যে উড়িষ্যার লুলুং টাইগার রিজার্ভ সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট এই জায়গাটি অন্যতম উল্লেখযোগ্য। তো এখানে জঙ্গল সাফারি রয়েছে, তবে পার্সোনালি আমি আপনাদের এই জঙ্গল সাফারির জন্য সাজেস্ট করবো না, কারণ এটা এক ধরনের এখানে ভাওতা বলতেই পারেন। যত না জঙ্গল সাফারি, তার থেকে বেশি নেচার ভিউ এখানে বেশি। এখানে সেই পরিমাণে বা সেই অনুপাতে কোনো বন্য প্রাণী নেই, তবে আছে চিতল হরিণ, বিভিন্ন ধরনের কয়েক প্রজাতির এখানে হরিণ রয়েছে, বিভিন্ন প্রজাতির গোসাপ রয়েছে, বিভিন্ন পরিযায়ী পাখি এসব রয়েছে, কিছু আদার্স টাইপের ছোটোখাটো জীবজন্তু রয়েছে বটে। তবে খুব কপাল ভালো থাকলে বাঘের দেখা মেলে। তবে আমার জানা আমি যতটা জানি বা এখানে আলোচনা করে জানতে পেরেছি, ম্যাক্সিমাম ট্যুরিস্ট 99% ট্যুরিস্ট এখানে এসে বাঘের দেখা পায় না। তো এখানে জঙ্গল সাফারিতে এক ধরনের ভাওতা বলতেই পারেন। ওটা অ্যাকচুয়ালি একটা নেচার বেস। আমরা একটা নেচার ক্যাম্প করিয়ে নিল, গাড়ি করে ঘুরিয়ে নিয়ে এলো, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আবার ফেরত নিয়ে চলে এলো। তার জন্য 5,500-6,000 টাকা আপনাকে একটা গাড়ি বুক করতে হবে। তারা লাঞ্চ, ব্রেকফাস্ট এসব প্রোভাইড করবে। গিয়ে দুখানা ওয়াটারফলস দেখাবে, মাথাপিটা ওয়াটারফলস, সব বড়ে পানি ওয়াটারফলস, এইসব দেখে নিয়ে আবার চলে আসবে। আর ছোটোখাটো হরিণ এসব দেখিয়ে বলে ব্যাস আপনার সাফারি কমপ্লিট। তো সাফারির জন্য আমি প্রেফার করবো না। প্রাকৃতিক সৌন্দর্যকে যদি উপভোগ করতে আসেন, তাহলে অবশ্যই লুলুং সিমলিপাল ন্যাশনাল ফরেস্টে চলে আসেন। অসম্ভব সুন্দর এই জায়গাটি। সাতকোশিয়া, যোশীমঠ, কেওনঝড়, ভিতরকনিকা, এরকম আরও অনেক খুব সুন্দর পর্যটন কেন্দ্র এবং দর্শনীয় স্থান রয়েছে আমাদের এই উড়িষ্যায়। আর এই সমস্ত স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট ও লুলুং। এই লুলুং বলে জায়গাটি অত্যন্ত সুন্দর। এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল ঘেরা পাহাড়, নদী, ঝর্ণা সমস্ত কিছু এখানে আগত ট্যুরিস্ট ও বাইকার্স রাইডারদেরকে খুবই মুগ্ধ করে।
কিছুটা অফরোডিং, আর স্কুটিটা একটু চালিয়ে নিই। জায়গাটির একটু আনন্দ নেওয়ার খুব ইচ্ছা, এই জায়গাটিকে গাড়ি চালাবার একটু আনন্দ নিয়ে নিই। সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট লুলুংয়ের এই জায়গাটিতে গাড়ি চালাবার একটু আমি আনন্দ নিয়ে নিই। একটু অফরোডিং স্কুটিটা চালাবো, কিরকম লাগে জাস্ট ফিল করবো। জাস্ট ওয়াও, অনলি ওয়ান ওয়ার্ড। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এখানে জাস্ট ওয়াও। লুলুং এই জায়গাটির নামকরণ করা হয়েছে উড়িষ্যার সিমলিপাল ন্যাশনাল ফরেস্টের লুলুং নদীর নাম অনুসারে। এই লুলুং নদীটি বড়হে পানি ওয়াটারফলস থেকে নেমে এসে এই সমতল ভূমির উপর দিয়ে সোজা প্রবাহিত হয়ে গিয়ে উড়িষ্যার কোনো এক নদীর সঙ্গে মিলিত হয়েছে। সিমলিপাল ন্যাশনাল ফরেস্টের বিভিন্ন প্রাণীরা এই লুলুং নদীতে জল পান করার জন্য আসে।
এখান থেকে ওনারা আপনাকে খাওয়া দাওয়া সব একটি গাড়ি প্রোভাইড করবে উইথ একজন গার্ড, এবং সব মিলিয়ে আপনার 6,000 টাকার মতন খরচা পড়বে। তো আপনি 2জনই থাকুন বা 4জনই থাকুন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে লুলুং ফরেস্ট অফিস। এখানে এসে আপনি বুক করে জঙ্গল সাফারি করে আসতে পারেন। তবে এখানে খুব একটা বেশি আপনি আশা করবেন না যে খুব এমন কিছু বন্য জন্তু বা বন্য প্রাণী দেখতে পাবেন। হরিণ, কিছু বিরল প্রজাতির বাইসন, পোষাক, এইগুলো এখানে আপনি দেখতে পাবেন। ভাগ্য ভালো থাকলে হাতিও দেখতে পাবেন। তবে বাঘ দেখা প্রায় দুষ্কর এখানে। লুলুং ফরেস্ট লোকার তার ম্যাপ এবং গাইডলাইন এখানে দিয়ে দেওয়া হয়েছে। ফরেস্টের ম্যাপটি রয়েছে যেখানে যেখানে আপনারা